হ্যালো গাইস, আজকে আমরা একটা কেক বানাবো। প্রথমে আমরা চিনি নিলাম, ডিম নিলাম, ভ্যানিলা ফ্লেভার নিলাম। এখন আমরা ভ্যানিলা ফ্লেভার ক্রিমটি মেশিনের দ্বারা মিলাচ্ছি। এটি ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে চিনির গুঁড়া দিবেন আর মিলাবেন। তা আস্তে আস্তে চিনি গুঁড়া দিবেন আর আস্তে আস্তে মেশিন দিয়ে মিলিয়ে নেবেন। সুন্দরভাবে মিলাবেন, ধীরে সুস্থে মিলাবেন। তারপর মিলাতে যখন একটু ঘন হয়ে যাবে তখন চামচ দিয়ে ভালোভাবে লাড়া দিবেন। তারপর আবার মেশিন দিয়ে ভালোভাবে দিতে থাকবেন। এভাবে আস্তে আস্তে মেশিন দিয়ে একটু লাড়া দিবেন। তারপর আস্তে আস্তে ডিম দিয়ে আবারও পুনরায় মেশিন দিয়ে তারপর আবার পুনরায় মেশিন দিয়ে মিলিয়ে নেবেন। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে মিলাবেন যাতে ভালোভাবে মিলে যায়। এরকম আস্তে আস্তে মিলাতে হবে। মিলাতে এক সময় জিনিসটা অনেক ঘন হয়ে যাবে। তারপর আটা ছেড়ে সেই আটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবেন। আস্তে আস্তে নরম হাতে নেড়ে নেবেন। তারপর দেখবেন জিনিসটা অনেক ঘন হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে মিলিয়ে নেবেন। এভাবে নরম হাতে আস্তে আস্তে মিলাবেন। তারপর গরম পাতিলের ভেতর এভাবে রেখে দিবেন। এভাবে রেখে দিয়ে 20 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর 20 মিনিট পর জিনিসটা উঠিয়ে দিবেন। উঠিয়ে নেওয়ার পর দেখবেন সুন্দর একটা কেকে পরিণত হবে। দেখেন আমাদের কেকটির সময় শেষ। এখন কেকটি পূর্ণতা পেল। কেকটি অনেক টেস্টি, অনেক হেলদি, অনেক ভিটামিন যুক্ত একটি কেক হলো। এভাবে আমরা ঘরে কেক তৈরি করতে পারি।